আজকে ইউআরদের ওবিসি এ ওবিসি বিদের কাট অফ নিয়ে একটু আলোচনা করব, একটু ডিপভাবে আলোচনা করব। অনেকগুলো পুরনো ডেটাগুলো তোমাদের দেখাবো এবং পরিষ্কারভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি পারো সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটা নতুন ধারণা তোমার কাছে আসবে কিরম ধরনের তুমি লক্ষ্য রাখতে পারো। তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো, ফার্স্টে হলো আমি 5টা পয়েন্ট তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। নিউ সিট, ধরো নিউ সিট মানে নতুন কি সিট আসবে তুমি বা আমি এখনো আপাতত জানি না। এই ব্যাপারে আমি একটা ভিডিও দেবো। নতুন কত সিট আসতে পারে সেটা আলাদা ব্যাপার, এই মুহূর্তে নতুন সিটের কোনো খবর নেই। 2 নম্বর, নাম্বার অফ স্টুডেন্ট, এই বছর কত ছাত্র পরীক্ষা দেবে সেটাও কোনো কিছু ভাবে তুমি বা আমি জানি না। তাও একটা প্রেডিকশন করা যায়। প্রতি বছর আমাদের রাজ্যে 16,000, 15,000, 14,000 করে বাড়ে। গতবার 1,17,000 ছিল, 1,31,32 ধরতে পারি, এটা ধরা যাচ্ছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। এবার দেখো পেপার ডিফিকাল্টি লেভেল, পেপার শক্ত হবে না কঠিন হবে সেটা এখন আমরা বলতে পারবো না, কোশ্চেনটা আসার পরে জানতে পারবো। কিন্তু এই ব্যাপারে আমি একটা তোমাদের ভিডিও দেবো। কোশ্চেন পেপার খুব শক্ত হবে না একটু ইজি হবে না মোটামুটি যা থাকে তাই হবে, এটা নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই আমি ভিডিও দেবো। তোমাদের আর 85 দিন যে পরীক্ষাটা বাকি আছে তার অনেক আগেই তোমাদের দেবো। আর টাইম, দেখো যে টাইমটাই কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই বছর কাট অফের আপ ডাউনের ব্যাপারে। কেননা আমি এর আগে মানে 2-3 দিন আগে বা 5-7 দিন আগে পরপর 2টো ভিডিও দিয়ে বলেছিলাম যে টাইমটা এবছর বিশালভাবে এফেক্ট হবে। টাইমটা হট করে 20 মিনিট কমে যাওয়ার জন্য যারা টপার আছো তাদের কিন্তু অভ্যস্ত 200 মিনিটে 200টা প্রশ্ন উত্তর দেওয়ার, কিন্তু এই অভ্যাসটা এবার কিন্তু তোমাদের পরিবর্তন করতে হবে। যে হ্যাঁ আমারটা হয়ে যায়, কিন্তু 180-র মধ্যে দিয়ে তোমার প্র্যাকটিস করো। নতুনদেরও তাই কথা আমি বলছি। আর এক্সাম প্যাটার্ন এটা তো এনটিএ বলেই দিচ্ছে, নিয়ম অনুযায়ী আবার লিখতে হচ্ছে ওই 180টা কোশ্চেনের 180টা। এই অবস্থায় দাঁড়িয়ে 85 দিন আগে দাঁড়িয়ে কি কাট অফ যাবে সেটা প্রেডিকশন করা কারুর পক্ষে সম্ভব নয় এবং ঈশ্বরে এসব পারবে না। কিন্তু সব কিছুরই একটা ধারাবাহিকতা আছে, সেই মধ্যে দিয়েই চলছে। প্রতি বছর কাট অফ বাড়ছে, কোনো বছর একটুও নামে না, এটা একটা ব্যাপার আছে। প্রতি বছর ছাত্র বাড়বে সকলেই জানে, কিন্তু এত আগে প্রেডিকশন করা যায় না। এই বছর একটু প্রেডিকশন করাটা এত কঠিন হয়ে যাচ্ছে এত আগে থেকে, কারণ যে 20 মিনিট সময়টা কমিয়ে দিয়েছে এটাকে আমি বারবার গুরুত্ব দিচ্ছি। এটা কিন্তু অনেক অসুবিধা হয়ে দাঁড়াবে। কত ছাত্রের কাছে অসুবিধা হবে সেটা আমার প্রেডিকশন করা পক্ষে সম্ভব নয়। এটা কিন্তু অনেকটাই কাট অফ কমাবে, এই জন্য কাট অফটা দিতে আমার একটু দেরি হচ্ছে এবং বুঝতেও দেরি হচ্ছে। এই যে লাস্ট 3-4 বছর যে 20 মিনিট করে বেশি পেয়েছে, এক এক মিনিটে এক একটা কোশ্চেন, বুঝতে পেরেছ? সেটা কি করে মেক আপ করবে আমি তোমাদের কাছে আশা রাখি। তোমরা অবশ্যই বাড়িতে এইটা দিকে বেশি নজর রাখবে। এইবার আসো কাট অফের দিকে আমি আসছি। শেষ বছর মানে 24 সালে কাট অফ গেছে থার্ড রাউন্ডে গিয়ে 635। ফার্স্ট রাউন্ডে ছিল এই প্রায় 40,000ই বলা চলে র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল। তার নম্বরটা প্রায় ছিল 637, একটা দুটো 36-এ পেয়েছিল। এইবার আসো, এইবার আমি এইটা প্রেডিকশন প্রায় 75 দিন আগে করে দিয়েছিলাম যে 37 কাট অফ যাবে, কিন্তু গেছিল 35.5-এ থার্ড রাউন্ড যেতে যেতে। আমি যদি বলি 37 কাট অফ গেছে, তাহলে কিন্তু গতবার কিন্তু 37ই গেছে কাট অফ, কিন্তু আইনের দিক দিয়ে গেছে 35.5। কিন্তু আমি বলবো 37 ছাত্ররা ধরে নেবে। কারণ কেন ধরবে
সেটাই তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। দেখো কিসে তুমি পেয়েছো, একবার একটা সস্তা হয়ে গেছে, পরের বার ওই সস্তাটা কেন ধরবে না, একবার হয়ে গেছে। কি হয়েছে, একটা কোশ্চেনের নম্বর লাস্টে এনটিএ বোনাস নম্বর দিয়েছিল, সেটা কিন্তু লাস্ট মোমেন্টে তার সুপ্রিম কোর্টের নির্দেশে তুলে নিয়েছিল, সকলে -5 নিতে হয়েছিল যারা যারা কোশ্চেনে অ্যাটেম্প করেছিল। অর্থাৎ একটা কোশ্চেনে দুটো ছাত্র পেয়েছিল, মানে দুটো উত্তর রাইট ছিল। এনটিএ ফার্স্ট বোনাস হিসাবে দুজনকেই নম্বর দিয়েছিল। ধরো এ আর বি রাইট ছিল, যারা এ বি করেছে তার দুজনেই নম্বরটা পেয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল না, একটা কোশ্চেনে একটা উত্তর হবে, একদম লাস্ট মুমেন্টে ওই একটা কোশ্চেনের নম্বর তুলে নেয়। অতএব এই করার জন্য 80,500 প্রথমে পেয়েছিল, যখন অল ইন্ডিয়া র্যাঙ্ক বেরোলো সেটা প্রায় 78,000 এসে গেল, 3,600 কমে গেল ওই 5 নম্বরটা কমে যাওয়ার জন্য, এবং ওটার অ্যাভারেজ প্রায় 2 নম্বর কমিয়ে দেয়। দেখো ওটা যদি একটা উত্তর সঠিক কোশ্চেন থাকতো, একটি উত্তর থাকতো, তাহলে কিন্তু সকল ছাত্র পেত এবং 37 কাট অফ যেত। ওই কোশ্চেনটা সকলে, মানে যারা যা ওটা উত্তর দিয়েছিল সকলে ওটা ভুল হয়ে গেল। এবং দ্বিতীয় যেটা যারা রাইট করেছে পেল, কিন্তু দুটো ছাত্র পেল না, ভুলে খেসারত দিতে হলো সাধারণ ছাত্রদের। সেই জন্য বলছি, দেখো ওইগুলো তো ভালো ভালো ছাত্ররা যারা 600 যারা ভর্তি হয়েছে তাদের তো এফেক্ট হলো। যদি এনটিএ এটা ভুল না করতো এটা হতো না। এই হলো 37-এর গল্প। এইবার জিনিসটা দেখো, আর একটা পয়েন্ট আমি খুঁজে খুঁজে বার করেছি। এই যে আমাদের যে ইউআরদের 36-37 যাই ধরছো না কেন, ইউআরদের যে কাট অফটা গেছে এটা কিন্তু এত নিচে যেত না, প্রায় 40-এর মতন কাট অফ যেত। এই সুবিধা করে দিয়েছে ওবিসি বি। দিনে দিনে আমাদের রাজ্যে ওবিসি বি এর নম্বর কমে যাচ্ছে। তার কি করে বুঝতে পারছো, দেখো 22 সালে মোটামুটি ইউআরদের থেকে 293টা সিট ট্রান্সফার করেছিল ওবিসি বি, এ, ইডাব্লিউএস এবং সামান্য মাত্র এসসি। পরের বছর 23 সালে মাত্র 193টা সিট ট্রান্সফার হয়। আর লাস্ট 24 সালে এই 100-এর মতন, একটা দুটো ভুল হতে পারে, 100 মতন সিট ট্রান্সফার হয়। অর্থাৎ ওবিসি এ, বি আর আগের মতন সিট খেতে পাচ্ছে না 22 সালের মতন বা তার আগে, মানে 22-এর আগে 250 কমন ছিল, সিটগুলো ট্রান্সফার হয়ে যেত। বর্তমানে ইউআরদের সিট 298 আর পিসি মানে হ্যান্ডিক্যাপের সিট 72টা, মানে 1370টা সিট। এইবার তুমি একটা জিনিস দেখাচ্ছি, হিসাবটা স্ক্রিনের দিকে তাকাও, দেখতে পারবে। এই দেখো 22 সালে ওবিসি এ আর ইউআরদের মধ্যে -2টি নম্বর কম হয়েছিল, এবং 23 সালে -1 নম্বর কম ছিল। আর 24 সালে দেখো দিনে দিনে 3-এ চলে আসলো। অল ইন্ডিয়াতে ইউআর আর ওবিসির মধ্যে নম্বরে কোনো পার্থক্য হয় না, এখানে পার্থক্য দেখা দিল। দেখো 24 সালে 3 নম্বর কমে গেল, অর্থাৎ ওদের নম্বর কমে যাওয়ার জন্য ইউআরদের সিটগুলো খেতে পাচ্ছে না। ওই জন্য 296, 193 এবং 100-এর মধ্যে এসে গেল। ইউআররা ফাঁকা মাঠে গোল দিয়ে দিল, নাহলে ইউআরদের কাট অফ কিন্তু প্রায় 40 হয়ে যেত, যদি প্রায় 350 বা 300 সিট খেত। আর ওবিসি বি এর অবস্থা আরও খারাপ। 22 সালে -5 ছিল, যখন 296টা সিট খেলো। 23 সালে 193টা সিট খেলো। ওরা অতটা লড়াই করতে পারলো না, ওদের -7 হলো ইউআর থেকে। ইউআরের 589 থেকে আর ওদের 582, 7 মাইনাস ছিল। আর 24 সালে আরও অবস্থা খারাপ হয়ে গেল ওবিসি বি, মানে -9 এবং 100টা সিট এরা সকল কাস্ট মিলে খেলো। অর্থাৎ সিট কাটাকাটিতে দিনের পর দিন কাস্টরা একটু পিছিয়ে যাচ্ছে, ইউআরদের সুবিধা হয়ে যাচ্ছে। এইবার জিনিসটা আসো, স্ক্রিনের কাজটা শেষ হলো। এইবার দেখো প্রতিবারই যে নামবে তার কোনো মানে নেই। গ্রাফ সবসময় নিম্নমুখী। ইউআরদের সুবিধা হচ্ছে, মানে 22 থেকে নামছে, 23-এ আরও নামলো, 24-এ নামলো। ইউআরদের সিটগুলো আস্তে আস্তে আবার পুরো সিটগুলো পাচ্ছিল, কিন্তু এইবার যে সেটা হবে তার কোনো মানে নেই, আবার হতেও পারে। তাহলে মোটামুটি গতবারকে তুমি 37-38 লক্ষ মাত্রা ধরে নাও, তার সঙ্গে বিপদ ওই 20 মিনিট।
এই সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে এত আগে অনেক কিছু প্রমাণ এখনো আমার হাতে আসেনি, তাই জন্য আমি বোর্ডে কাট অফটা লিখবো না। মৌখিকভাবে তোমাদের আমি বলতে পারি, অন্তত অন্তত তুমি এই মুহূর্তে ভেবে নাও 600 মোটামুটি 628 থেকে 629 তোমাদের লক্ষ্য নাও। আর মক টেস্টে প্রতিটা মক টেস্টের গড় যেন 630-এর উপর থাকে। 10টা মক টেস্ট দাও, আগের ভিডিওতে বলেছি, তার অ্যাভারেজ যেন 632-33 থাকে। যারা এর নিচে রয়েছে তারা বিপদ সীমার মধ্যে রয়েছে। 5-7 নম্বর যদি কম থাকে তাহলে 90 দিনে মেকআপ হয়ে যাবে। লাস্টের দিকে আর নম্বর উঠতে চায় না, নিচের দিকে যত তাড়াতাড়ি করে রিকভারি করা যায় লাস্টের দিকে করা যায় না। যারা বর্ডার লাইনে রয়েছে এবং এসসিদের সঙ্গে যা কাট অফ বলেছি তার সঙ্গে বলেই নিচ্ছি 20-30 যোগ করে নেবে। পরীক্ষার দিন কেমন যদি খুব কঠিন কোশ্চেন হয়ে যায়, টাইম যদি তুমি ম্যানেজমেন্ট না করতে পারো, তার জন্য তোমার নম্বর কাটা যাবে। এই সব জিনিস তোমার মাথায় রাখতে হবে। ওই জন্য মক টেস্ট বাঁচতে গেলে মক টেস্ট। আর অ্যাভারেজটা তোমার কাট অফের উপরে 2, 4, 5 নম্বর থাকতেই হবে। তাতেও বিপদ আছে, আমি 30 নম্বর বেশি ধরে নিয়েছি। পরীক্ষার দিন তুমি হয়তো 6টা কোশ্চেন উত্তর দিতে পারলে না, জানা কোশ্চেন চেয়ে দিয়ে আসতে হলে সময়ের জন্য, বিভিন্ন কারণের জন্য, শুধু সময় কারণ নয়, কোশ্চেনটা লেন্দি হয়েছে, ভাবতে হচ্ছে, ভয় পাচ্ছে এটা উত্তর ঠিক মারবো কিনা, বিভিন্ন কারণে। তাই মৌখিক বললাম এই। আর ফাইনাল যখন কাট অফ দেবো তখন আমি বোর্ডে পরিষ্কার করে লিখে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক দেবে। লাইকের পরিমাণ যদি কম হয় তাহলে এরকম ধরনের আর আমি ভিডিও দেবো না, অন্য টাইপের ভিডিও দেবো। লাইক দিয়ে বুঝতে পারি তোমাদের এই জিনিসগুলো, তোমাদের ঠিক জিনিসগুলো, ডেটাগুলো তোমাদের আমি হাতে দিতে পারছি কিনা। ডেটাই কিন্তু কথা বলে, ইতিহাস কথা বলে, ডেটা কথা বলে। পুরনো থেকে আমাদের শিক্ষা নিয়ে এগোতে হয়। তোমার লাইক খুব বেশি করে করো, সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা, যার প্রয়োজন হবে সে করো, আমি সেটা অনুরোধ করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক সময় উপযোগী হয়, তাহলে তোমরা সেটাকে লাইক দিও। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।